सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके। सुभान अल्लाह, जोर बोलবেন না? सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके और हफ्ज़ जा तू जाने फुरूज़ गुरर की है। इस्लामी शरीयतेर मुफ्तीरा বলেন জান বাঁচা ফরজ, কু আনফুসাকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। সিদ্দিক বলেন এই বিশ্বের মুফতিরা ফতোয়া শিখেনে, দুনিয়ার মুফতিদের ফতোয়া আবু বকর সিদ্দিক এক নাম্বার জাহান্নামী। কারণ ইচ্ছা করে জেনে শুনে বুঝে জানটা কোরবান করে দিলেন, ঠিক কিনা? জাননি ভাবে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে রাসূল পাককে নিয়ে যখন পৌঁছে গেলেন, নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে, জানে না? জানে। যারা বলে নবী গায়েব জানে না, ওরা দাড়িওয়ালা, ওরা ফাগরিওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা জুব্বাওয়ালা, কফারের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, আসানা নাই। ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আমার মাহবুব নবী এলান দিলেন, আবু বকর রে সাফাই করবে কিনা কোন মুজি জন্তুর এই কারা কিনা? সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে এমনি বের হলো। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না। কারণ সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলেন না, সাফাই করার সময় বিষাক্ত সর্পের একটি চামড়া হাতের মধ্যে পেয়ে গেলেন। তাহলে যেখানে চামড়া থাকবে ওখানে সর্প আছে না নাই? তাহলে বোঝা গেল এটি সর্পের গর্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ, কেউ কথা বলবেন না। তাকে কথা বলতে দেখবো, তাকে জিজ্ঞাসা করবো। আমি দীর্ঘক্ষণ ওয়াজ করবো না, কারণ এত রাতের গভীরতার দীর্ঘক্ষণ ওয়াজ করলে ক্যাসেট ধরবে না। আমার মূল বক্তব্যটা আমাকে দিলেন আলে মুস্তাফা এবং হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না? তো হুব্বে মুস্তাফা বুঝাতে গেলে তো এক নাম্বার সিদ্দিককে নিয়ে আসতে হবে, ঠিক না? অন্য কারো দিয়ে বুঝ পাবে অন্তরে, যার যত বাত তার তত লাভ। সিদ্দিক আকবর কোন মকাম পেয়ে গেলেন দেখেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিককে নবী ইলমে গায়েবের খবর জানিয়ে দিলেন, আবু বকর কোন মুজি জন্তুর গারানা তো? ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না। আমার নবী এলান দিলেন, আবু বকর খুবই দুর্বলতা, মজ্জায় একটু আরাম করতে, বেডিং নাই, বালিশ নাই, আরাম কোথায় করব? ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হিসাবে আমি আবু বকর পুরোটা বিছাইয়ে দিই। আপনি যদি আজ্ঞা দেন, আপনার অনুমতি যদি পাই, তাহলে নূরানি সেরেফা আমি গোলামের উরুর উপর রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হ্যাঁ বলে দিলেন, মনে মনে হাসতে লাগলেন। সিদ্দিক আকবর মনে মনে আহাম খুশি হয়ে গেলেন, কষ্টটা সার্থক হয়ে গেল। জীবনে কখনো মুস্তাফার নূরানি সেরেফা নিজের রানের উপর নেওয়ার সুযোগ নাই। আজকে যখন পেয়ে গেলাম নবী মুস্তাফার নূরানি চেহারা, মন ভরে দেখতে পাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে নবীর প্রেমের মামলা এসে গেল, এভাবে নবীর নূরানি চেহারার দিকে তাকাইতে রইলেন। হঠাৎ করে মনে পড়লো গর্ত অনেক, সুবহানাল্লাহ। সবার কাছে জানা লম্বা করার দরকার নাই, সমস্ত গর্তগুলো এক 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 করে গায়ের কর্তাটা সিরে 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 লাগাই দিলেন। একটা গর্ত নাড়ার কোনো কাপড় ছিল না, পায়ের গোড়ায় ইটা লাগাই দিলেন। খোদার খেলা আছে না নাই? সব গাত হয়ে গেল একটা গাত, ঠিক না? এখনো গভীর ভাবে চাইলে ওই গর্তগুলো আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, গোটা মক্কা মদিনা চষে বেড়াইলো আমার নূরানি রাসূলের নূরানি কদম। শরীর মুবারক বাজা, বডি বাজা, গাম মুবারক বাজা, অন্য কোন জায়গা নাই। মাত্র একটি জায়গা এখনো বেঁচে আছে, সেই জায়গাটার নাম হলো গারে সূর। খেয়াল রাখবেন, গারে সূরের মধ্যে যিনি উঠতে পারবেন কামিয়াব হয়ে গেলেন। ওখানে প্রেমের ছোঁয়া আছে। কি আছে? যারা নবীর আশেকরা যায়,
জোয়ান ছাড়া তো পারবে না, বুড়ো তুলতেই পারবে। আল্লাহু আকবার। ৫,৫০০ ফিট, এখনো গাড়ি ওঠার ব্যবস্থা হয় নাই, কিন্তু ঈমানি কুওয়াত ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে আশিকদের সাক্ষাৎ হয় না। জগৎবাসীরা আমরা দেখতে না পেলেও কিন্তু খুশবু পেয়ে গেলাম, অসংখ্য কণ্ঠের ধ্বনি পেয়ে গেলাম। অনেক সময় অনেক মাহফিল ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন যে প্রথম নাতের কলি আমি বাংলাদেশে পড়ি নাই, পাকিস্তানি শায়েরদের সাথে মিলে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক। হাজার হাজার কণ্ঠ চিকন মোটা সুরে আমার নবীকে সালামের আওয়াজ চলেছে। আমরা যতজন ছিলাম কান্নার রোল পড়ে গেল। বললাম যে ভাইয়া पाकिस्तानी भाई साहब आप हजरात तो शायर अहले सुन्नत हो ना, और दो एक लोरी सुना दीजिए ना। तो नहीं भाई साहब हमको डर मालूम हो रहा है, अनफा से कुदसिया होगा, जिन होगा, परी होगा, देव होगा। अरे भाई साहब जो कुछ हो, हम तो मुस्तफा की गांव में हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে গেলাম সে কাঁপতে লাগলেন। अरे खौफ का कोई फिक्र नहीं, तुम सीधा से जुबान खोलो सुबहानाल्लाह। অনেক চেঁচামেচি করার পর তাকে বললাম যে বেশি কথা বললে আমরা বাঙালি, তুই পাকিস্তানি, এক ধাক্কা দিয়ে ফেলে দিবে। সে বলতো বাবারা খাইছে আমাকে। সুবহানাল্লাহ। এখন আবার শুরু। आप है उम्मत आप खैरुल वरा, आप है उम्मत आप खैरुल वरा, आप सरताज पैगंबराने जहां, आपकी दोनों आलम में जलवा गए। या नबी या नबी या नबी या नबी या रसूलल्लाह सलामुन अलैक या हबीबल्लाह सलामुन अलैक। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? আমাকে দিলেন হুব্বে মুস্তাফা, আমাদেরকে বুকে টেনে নিতে। ও রাসূল কারো বুকের ফাড়া দিয়ে চামড়ার জবান দিয়ে যেন বলতে না পারে আমার রাসূল জানে না আমি আল্লাহ চাই, আমার মুস্তাফার নামক আমার খোদা কেউ জানে। তো আলা হযরতের করম और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ये छुपा तुम पे करूं रो दरूद। सलातुल्लाह কষ্ট লাগে? গায়েব 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 আল্লাহ বলতে লাগলেন আমিও তো আমার রাসূল থেকে গায়েব গায়েব, সুতরাং তোমাদের গালার ফাড়া দিয়ে বলবে জুতো ফিটা করে আমি ছাড়বো, জাড়া ফিটা করে আমি ছাড়বো। এখন সারে নাই, তারপরেও বাতিল ফিরকার কাছে শরম আসেনি, লজ্জা আসেনি? বন্ধুরা বাবারা
সেই ইলমে গায়েবের পক্ষে আজিম শান ঐতিহাসিক বহুমুখী আলিয়া মাদ্রাসা দাঁড় করাই গেলেন বড় হুজুর কেবলা, ঠিক কি না? এখানে কি কোনোদিন সুন্নিয়তের বিপক্ষে কথা পাবেন? এ পর্যন্ত কেউ বের করতে পেরেছেন? সামনে কি ইনশাআল্লাহ পারবে? যোগ্য প্রতিনিধি আছে না নাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। কেউ কি রাগ করেছেন? তো হুব্বে মুস্তাফার কথা বলতে 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 ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সাথে সাথে আরেকটি আয়াতে কারিমা ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নবীর প্রেমে সিক্ত হয়ে বাজারে গেলেন, নবী বাজারের গাড়ি ফেলা নবী সুবহানাল্লাহ। রাত্রে ঘুমের মধ্যে দুইটা তিনটা নবী ঘুম থেকে দরজা করে দরজা খোলা, সামনে এসে হাজির। আর আমার নবী হুজরায়ে পাকের মধ্যে থেকে দেখে ফেলেছেন, সৌবান রাসূলকে দেখে নাও, যাও তুমি আরাম করো। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তোমার পেট ফুলে উঠলো, তো তুমি ঘুম থেকে উঠে চলে আসলে, আমি রাসূল তোমাকে দেখা দিচ্ছি, যাও। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দূর বেড়াইতে গেছেন, বিয়ে খাইতে গেছেন, বা কোনো বন্ধুর বাড়িতে গেছেন, হঠাৎ করে মুস্তাফার কথা মনে পড়লো, কেউ জানে না, আবার পায়দলে হেঁটে চলে আসলেন মুস্তাফার দরবারে। আমার নবী হাসতে লাগলেন, সৌবান তুমি কেন আসলে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে পড়াই, আর কিচ্ছু অন্তরে মানে না, আপনার চেহারাটা না দেখলে আমি বাঁচবো না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকতে উযু করে দাঁড়িয়ে আছে না, তো আমাদের দ্বারা আমি দেখতেছি না, সব পাগনা হচ্ছে না, দুই একটা কালো কালো আছে না, দুই একটা সাদা দাড়ি দেখা গেল। সুবহানাল্লাহ। হযরত সৌবান ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। এই আয়াতে শান নুজুল। আমি অত লম্বা করে ওয়াজ করতে পারবো না, সময় মিলবে না। আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের সভাপতি, আলহামদুলিল্লাহ বলুন, ঘন্টা দেড়েকের মধ্যে সব কাজ পুষাই দেবো, রাজি আছেন তো? আমি জিজ্ঞাসা করবো কিন্তু ওয়াজের ফাঁকে, গত বছরের গুলো একটা উত্তর দিতে পারেন, একমাত্র একজন উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন না? বন্ধুরা, হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখে বাড়ি যাওয়া যাবে না, নামাজটা পড়বো, হু 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 করে কান্না আরম্ভ করলেন। তার মানে দাড়ি পাকা মানে মৃত্যু আমাকে ডাক দিতে লাগলো। সুবহানাল্লাহ। সৌবান নামাজ শেষ করে চোখের পানি ড্যামের ড্যামের পড়তে লাগলো। উম্মতের খবর নবীর কাছে আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। নবী উম্মতের খবর রাখে কি রাখে না? আমার প্রিয় রাসূল সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। নবীর প্রেমের মামলা এসে গেল। হযরত সৌবান দুই চোখের পানি ছেড়ে কান্নারত। নবী বললেন, সবাই চলে গেল, সৌবান তোমার চেহারা মলিন কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি। ওগো রাসূল, আজকে ওযু করার পর পানি সাফাই করতে আমি দুই একটি সাদা দাড়ি দেখেছি। সুবহানাল্লাহ। তো কি হলো? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে নবীর কথা মনে পড়লে দৌড় দিয়ে নবীর কদমে আসি, নবীর চেহারা দেখি। মওলা রে, আমি সৌবান যদি আপনার আগে চলে যাই, মনে মনে টানাটানি মাটি বাড়ি বুকের উপর থাকবে, কবর থেকে নবী দেখবো কিনা। সুবহানাল্লাহ। আমার নবী কান্নাকাটি শুরু করলেন। সৌবান তুমি এত মোহাব্বত, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান, আমি কবরের মধ্যে আপনি মুস্তাফাকে রওজার মধ্যে দেখবো কিনা? সুবহানাল্লাহ। নবী প্রেমের চোটে কান্না এসে গেল। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন নবীদের বহরে, আমি থাকবো গোলামদের বহরে। নবী তো আলিশান মামলা, মহারাষ্ট্রনায়কের মতন আপনার ইন্তজাম হবে, আমরা গোলামরা নবীর কদমের মধ্যে যাইতে পারবো কিনা? যখন এইভাবে মোহাব্বতের প্রশ্ন শুরু করলেন, আল্লাহ বলতে লাগলেন, জিবরিল দৌড়
দিয়ে যাও না। আমার মুস্তাফা জানে কিন্তু মুখ খুলবে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলতে বলুন না সুবহান। আমার নবী জানেন কিন্তু জিবরিল উম্মতের মায়ার মধ্যে পড়ে আমার নবী কান্না আরম্ভ করলো। জিবরিল দৌড় দিয়ে যাও, এটা প্রেমের চোখের পানি, মাটিতে পড়ার আগে তোমার পাকা দিয়ে তুলে নাও, আমার নবীকে ডিক্লেরেশন দিয়ে নাও। হযরতে সৌবানের মোহাব্বতের উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। ও সৌবান, আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতের কারণে যেখানেই থাকো, যে যাকে মোহাব্বত করবে তার সাথে সে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা সাইয়্যিদিনা মিল্লাতে ইসলাম কো मिलता है किधर से हयात, मिल्लत इस्लाम को मिलता है किधर से हयात, कैसे भूले हम तेरे में शहादत ऐ हुसैन अल्लाहुम्मा। वाला ले सैयदना इतिमालाने कहे फिर सैयदियत का दौर, फिर जहां वाले को है तेरी जरूरत ऐ हुसैन अल्लाहुम्मा। वाला ले सैयदना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन काना आबाउकुम व अबनाउकुम व इख्वानुकुम व अज़वाजुकुम व अशीरतुकुम وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. किस ज़बान से हो बयान इज़्ज़ शाने अहले बैत, मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहले बैत. उनकी पाकी का
शान अहले बैत आयत तत्हीर है ज़ाहिर शान अहले बैत उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं इज़्ज़ो शान अहले बैत कदर वाले जानते हैं कदर शान अहले बैत উপস্থিত হাটহাজারীর অন্তর্গত অডিয়েন্সের মধ্যে আমার বাবারা ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে অগণিত শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা 15তম বছরের ঐতিহাসিক সিকদার বাড়ির আজিমুস শান ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম উরসে সিকদার শাহ মুসলিম মিল্লাতের ইসালে সওয়াবের মাহফিলে আমার মতন একজন গুনহগার তরতিব হাজিরি দেওয়ার সুযোগটুকু পেয়ে গেলাম যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা আসরের নামাজের পর থেকে রাতের গভীরতম খনকনে শীতকে আলিঙ্গন দিয়ে এখনো সভাপতি আখেরি মোনাজাত নিয়ে আসবেন না জানি কতক্ষণ বসতে হয় সিকদার বাড়ির আবাল বৃদ্ধ বনিতা ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না হাঁটি হাঁটি পা পা করে 15টি বছর পার করাই দিলেন যে মুনিব মাওলা বিগত বছর আমাদের সাথে ছিল আজকে হয়তো অনেকেই নাই আগামী বছর আমাদের মধ্যে অনেকে নাও থাকতে পারে যে মুনিব আজকের বৈঠক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢোকার একটি সনদপত্র আমাদের আমলি কুষ্টির মধ্যে কেরামান কাতিবিন দিয়ে লিপিবদ্ধ করাই দিচ্ছেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়াতে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটি বার বলেন আলহামদুলিল্লাহ কেউ কি রাগ করেছেন সিকদার বাড়ির মাহফিলটা অনেক দিন ধরে আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু অন্য অন্য সময়ের চেয়ে মানুষ কম দেখা যাচ্ছে কি ঠান্ডা কি আমাদেরকে ঘর ধরাই দিয়েছেন নাকি আপনারা মোবাইলের মধ্যে মাহফিল ঢুকাই দিলেন ঘরে বসে মাহফিল দেখতে পাচ্ছি খেয়াল রাখবেন ঘরের দেখা মাহফিল আর আপনার এখানে বসে মসজিদের ময়দানে মাহফিল বেশ কম আছে না নাই ঘরে বসার মধ্যে রহমত যাবে না আজকের এই বৈঠকের মধ্যে খোদার রহমত আছে না নাই কারণ আলা হযরতের একটা কলি দিয়ে আমি একটু ডিক্লেরেশন দিই অনেক পুরাতন কলি আছে না নেমতে বাঁটতা जिसमें तमज़ी शान गया नेमते बांटता जिसमें तमज़ी शान गया साथ ही मुंशी रहमत का कलम दाना गया साथ ही मुंशी रहमत का कलम दाना गया ठीक ना
ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। যত বেশি পড়বো তত ওয়াজ বেড়ে যাবে, অপ্রাসঙ্গিক নয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রহমত এখানে বলার পিছনে যুক্তিকতা কই? ওরে জগৎবাসীরা, আল্লাহ নিজে ডিক্লেরেশন দিলেন আমি রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। আজকে আমার নবীকে মদিনার রওজায় শোয়ে রাখবে নয়, আল্লাহ নিজে ডিক্লেরেশন দিয়ে রাখেন ইয়া রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন হয়ে আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলাম। শিকদার বাড়ির জামে মসজিদের ময়দানে আরামের বিছনা ছেড়ে, খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আগামী কালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে, ও ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সবসে আওলা ওয়া আনার লোরি দিতে আপনার আলে বাইতের প্রেমের মাহফিল সাজাই দিলেন। যে নবী এলান দিলেন আমার আহারের স্মরণ নয় ঈমান নিয়ে মরা, আমার আহারের স্মরণ নয় মুমিন হয়ে মরা, আমার আহারের স্মরণ নয় জান্নাত পেয়ে যাওয়া, আমার আহারের স্মরণ নয় নতুন বধূ হয়ে জান্নাতে প্রবেশ করা, আমার আহারের স্মরণ নয় ৭০,০০০ ফেরেশতার জিয়ারত নিত্য নৈতিক নতুন ভাবে পাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বিষয় কষ্ট হয় দেখি আজকে শিকদার বাড়ির মা বোনরা ঘরে স্বামী আছে না নাই, দেবর আছে না নাই, বাসুর আছে না নাই, শ্বশুর আছে না নাই, ছেলে আছে না নাই, সন্তান আছে না নাই, নাতি আছে না নাই। দেখি আজকে ঘুম থেকে তুলে যদি কোনো মা বোন তকদিরওয়ালা হয়ে যান, প্রেমের ধাক্কা দিয়ে যদি বের করে দিয়ে সামান্য সময়ের জন্য পাঠাইতে পারলেন, মা বোনের খোদার জাতের কসম করে বলছি আপনার কামিয়াবি, একজন পুরুষ যত সওয়াব নিয়ে এখান থেকে বের হবেন আপনি ডবল সওয়াবের মালিক ঘরে বসে হয়ে যাবেন। এনা সাঙ্গা এই ভাষাতে হইলে এরহিম শুধু কে ফেলাইতে রাজি না রা রাজি শিকদার বাড়ির মাবিনকল দিকুম কত আবদার জামাইরুত আর মা বাবা হলো তো ফোয়ারুত আসারা নাই ইল্লা আফনজন প্রতিনিধি একজন পাঠাইও অনেক ডবল সওয়াবের মালিক হয়ে যাবে। ঠিক না বেটি? সাগা হাজক সাই শিকদার বাড়ির আর মা বোনকল কতটুকু স্বামীরুত ওর রুত বাইর রুত ফোয়ারুত নাতিরুত আবদার খারাপ তো বুঝুম যে শিকদার বাড়ির মাহফিল আজ সাকসেস ইয়েন কি এক দিনই না বা মাতন না ইয়েন কি গোড়া 15 বছরের মধ্যে এক বছর বাদে একবার মাহফিল ইয়েন আজিমুশান সুন্নি সম্মেলন বুঝে শিকদার বাড়ির এলাকার মানুষ জানে না জানে। আর চেয়ারম্যান মহোদয় যদি ঘর সারি বাড়ি সারি নামুদ্দ তনরা না হতো ইবে যদি এন্ডা আজের কি বারে হয় কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? আর নবী মদিনার রওজা সারে আজিয়ে শিকদার বাড়ি জামে মসজিদের ময়দান শরম না লাগবে না? যেটা জামাই নাই, আপনজন কেউ নাই, বাপ নাই, মা নাই, খবর খুঁজুন তার নবী যাবে ও উম্মত তো শরম নাই না কেন? আয় মুস্তাফা তো আজিয়ে রহমতুল লিল আলামিন ওই রওজায় আখরাতুল রহমতের আড়াল লয়ে আসছিলাম, তোর তো নদী গেম নাই, তুই তো বউর ফল, তুই তো গুমুর ফল, তুই তো টিয়ার ফল, তুই তো ব্যবসার ফল, কই আর নবীর ফল আছে ঠিক না? আর আজিয়ে যাতে বিষয়বস্তু দিয়ন হুব্বে মুস্তাফা আলে বাইতুল বিদ্যুৎ সুবহানাল্লাহ। উনি বললেন রাজি আছেন না? খন খন যাবেন গ্রাত তরুণ তো
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। কেউ কি রাগ করলেন? একটু করে ইঙ্গিতটা দিয়ে দিলাম, কারণ এটা আমার অনেক আগের স্লোগান। নবীর মাহফিল, সুন্নি সম্মেলন, ঈদে মিলাদুন নবী যারা করে, এগুলো করে না, ঈমান রাখতে হবে যে এগুলো আল্লাহ করায়। আজকে মাহফিলে আসতে পারবে না, ফেট কামড়ি হবে, একাটা ফুটে যাবে, অক্টেনের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলবে। কিরে বদনা ধরতে এর লেখা লাগে ইতে হোক দা আই ইবলিসের ভাই, তো এলি ইবলিসের ভাই এন্ড আছে না নাই? উন এটা একটারই মনে আর জুল মুমিনের ভাই গরত একটারই মনে বিষাক্ত আবর মতন আব্বাই দে বাসি বাজারি ফাঁক ফাঁক করে যাতে হল্লা তরি ঘুরে দেয় মানুষের টক্কর না, শুধু মানুষের ভিতরে দৌড়ে দেয় খন্দি বাসি বাজে না। এটা যা দিলে দিবেন লাই সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ আর নবীর ফলে বেলায় তৌফিক দান। আয়াত জিবে বলছি ইবো বহুত লম্বা, এটা মূলত বিষয় হইছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম। সুবহানাল্লাহ। এন্ড দ্য কন্ডিশন জোন দি ইউন ব্যাক এক কাটটা গলি অনেক বুঝি ফেলেবেন দেখি আর নবীর প্রেমিয়ান কি জিনিস বড় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইছেন দে কুল ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল আপনি জানাই দিন, ইনকানা আবাউকুম, আপনার উম্মতরা নিজের বাপ আছে না নাই? বাবার মামলা এলান হয়ে গেল। ওয়া আবনাউকুম, নিজের সন্তানের মামলা। ওয়া ইখওয়ানুকুম, নিজের ভাই বেরাদরের মামলা। ওয়া আজওয়াজুকুম, বিবির মামলা আছে না নাই? নবীর প্রেমের কথা বলছে, বড় গভীর মনোযোগ। 30 পারা কালামুল্লাহ শরীফে আল্লাহ সংবিধান বেঁধে দিলেন 1500 বছর পরে ঐতিহাসিক সিদ্ধার বাড়ির উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী হবে, রেনু হয়ে যাবে। উম্মতে মুহাম্মদীরা কারা কারা বিবির ফল, সন্তানের ফল, ঘরের পাগল, ব্যবসার পাগল, ঘুমের পাগল, সব কথা এসে গেল। ও আমার প্রিয় রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানাই দিন 1500 বছর পরে যদি বাবার পাগল হয়, যদি সন্তানের পাগল হয়, যদি ভাইয়ের পাগল হয়, নিজের বিবির পাগল হয়, ও আশিরাতুকুম, একানা বেরাদর হকদার অনেক ভালো ভালো কুটুম্ব আছে না নাই? সাথে সাথে 1 2 3 4 5 নম্বর চলে গেল। ও আমওয়ালুকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি আমাদের মাল সম্পদ আছে না নাই? আরো জোরে বলতে হবে। জমিদারি আছে না নাই? লাখারাত বাড়ি গাড়ি আছে না নাই? ফেরাডো গাড়ি আছে না নাই? ফাইজারও আছে না নাই? ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে মালগুলো আমাদের ভেঙে চুরে যাবে, নষ্ট হয়ে যাবে, আশঙ্কাটা থাকে। ওয়া তিজারাতু, 70 নম্বর তাকসাউনা কাসাদাহা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য নোকসানের ভয় আছে না নাই? আরো জোরে বলতে হবে। দেখেন একটা নয়, দুইটা নয়। ওয়া মাসাকিনু তারদাউনাহা, 8 নম্বর এলান হয়ে গেল। বন্ধুরা, টাইলস করে, মোজাইক করে, নিজের ইচ্ছা অনুপাতে বিরাট রাজবাড়ি নিজে তৈরি করলাম। 1 নয়, 2 নয়, 8টি ফরমা। পৃথিবীর জগতের মধ্যে 8-এর মধ্যে সব আছে না নাই? বিবি আছে, সন্তান আছে, ভাই আছে, ছেলে মেয়ে আছে, কুটুম্ব আছে, মা আছে, বাবা আছে, সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে। আপনার বিরাট লাগারাত বাড়ি এলান দিয়ে দিলেন, জগৎবাসীরা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জগৎবাসীরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে যদি ভালোবাসা বেশি হয়, পৃথিবীর জগৎবাসীরা বিবির জন্য পাগল, মা বাবার জন্য পাগল, সন্তানের জন্য পাগল, বিল্ডিং এর জন্য পাগল, ব্যবসার জন্য পাগল, সম্পদের জন্য পাগল, কুটুম্বদের জন্য পাগল। এইভাবে 1 2 3 4 8টি ফরমা এলান করে দিলেন। যদি মহব্বতের ধারাবাহিকতা আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি হয়, আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি শুনায়ে দিন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে তাহলে অপেক্ষায় থাকতে হবে আল্লাহর গজব কখন আসে ঠিক কি না তার ঐতিহাসিক শিকদার বাড়ির আমার মা বোনরা যারা আজকে ঘরে বসে আছে নিজের সন্তানের জন্য বিবির মায়ায় ব্যবসা বাণিজ্য গ্লাহারাত বাড়ি ব্যবসা বাণিজ্য জমিদারি বন্ধুত্ব সব আছে না নাই আরামের বিছনায় কেন যাব আগামীকাল মানুষের সাথে সংযোগটা ঠিক রাখতে ব্যবসা ঠিক রাখতে বাড়ি করে আরামসে ঘুরে ফিরে কাজ করতে আল্লাহ এলান দিয়ে দিলেন 1500 বছর পরে আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দিন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি উজাওয়াজ বলুন সুবহান আল্লাহর হুকুম কখন আসতে লাগলো আল্লাহর গজব কখন আসতে লাগলো ঠিক কিনা বন্ধুরা আমার ভাষা না কোরআনের ভাষা সাথে সাথে ওয়া জিহাদিন ফি সাবিলি এটা আগে এটা ক্যান্সেল হয়ে গেল বড় জিহাদ হলো তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করা না বলেন না এটা জিহাদ আসগর জিহাদ আকবর হলো আজকে মাহফিলে যাব না বিবির মোহাব্বত সন্তানের মোহাব্বত ছেলেবেলের মোহাব্বত বন্ধুত্বের মোহাব্বত ব্যবসা বাণিজ্যের মোহাব্বত কালকে জরুরি ইন্টারভিউ আল্লাহ বলতে লাগলেন খবরদার বড় জিহাদ শিকদার বাড়ি জামে মসজিদের ময়দানে আজকে হাজিরি দিয়ে দেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তলোয়ার নিয়ে কাটাকাটি করে নিজের জানটা কোরবান করা এটা জিহাদ আকবর নয় এটি জিহাদ আসগর ছোট জিহাদ জিহাদ আকবর হলো ইবলিস শয়তানের সাথে যুদ্ধে আলিঙ্গন দিয়ে আজকে মন চাই শুইতে শুইব না পেট পুটি করে খাবার খেয়ে ঘুমাইতে যাব না আজকে শিকদার বাড়ির জামে মসজিদে গিয়ে 15 বছরের ঐতিহাসিক সুন্নি সম্মেলন পূর্ণ রাত জাগ্রত থেকে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাব এটি হলো জিহাদে আকবর বলেন না জিহাদে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর দরবারে জিহাদও পাওয়া গেল উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন যারা ফাসিক ওদেরকে আল্লাহ কখনো হেদায়েতের পথের প্রতীক করে না তাহলে বুঝা গেল আমরা এসে গেলাম হেদায়েত পেয়ে গেলাম যারা আসতে পারেনি তারা ফাসিকের বন্ধনায় হয়ে গেল উচ্চ আওয়াজ বলবেন আউযুবিল্লাহ আরো জোরে এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা নবীর পাগলামি কেন গোটা বিশ্বকে জানাই দিলেন হুব্বে মুস্তাফার মামলা যখন এসে গেল পৃথিবীর জগৎবাসীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমের এই আয়াত দিয়ে মুহাম্মদ কি মোহাব্বত দীন হক মে শর্ত আফল है জোরে বলুন না সুবহানাল্লাহ মুহাম্মদ की मोहब्बत दीन हक में शर्त अव्वल है उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है सनतना मोहम्मद की गुलामी है सनत आजाद होने की कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह मोहम्मद की गुलामी है सनद आजाद होने की खुदा की दामन तौहीद में आबाद होने की सनद জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফার গোলামি যেমনি ভাবে নবীর প্রেমের মামলায় গিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই মাসের মধ্যে শাহাদাত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে দেখেন আমার নবীর প্রেম কাকে বলে
সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, প্র্যাকটিক্যাল বুঝাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আলা হযরতের কলম। सिद्दीक बल के कार पे जाओ उस पे दे चुके। सुभान अल्लाह जोरे बोलबेन ना। सिद्दीक बल के कार पे जाओ उस पे दे चुके और हफिज जा तू जाने फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়তের মুফতিরা বলেন জান বাঁচা ফরজ, কু আনফুসাকুম, উচ্চারণ দিয়ে বলেন না সুবহান। সিদ্দিক বলেন এই বিশ্বের মুফতিরা ফতোয়া শিখেন, দুনিয়ার মুফতিদের ফতোয়া। আবু বকর সিদ্দিক এক নাম্বার জাহান্নামী, কারণ ইচ্ছা করে জেনে শুনে বুঝে জানটা কুরবান করে দিলেন, ঠিক কিনা? জান্নি ভাবে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে রাসূল পাককে নিয়ে যখন পৌঁছে গেলেন, নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে না? জানে। যারা বলে নবী গায়েব জানে না, ওরা দাড়িওয়ালা, ওরা ফাগরিওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা জুব্বাওয়ালা, কফারের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, আসানা নাই। ওরা ঈমানের চোর, কোরআনের চোর। আমার মাহবুব নবী এলান দিলেন, আবু বকর রে সাফাই করবে কিনা, কোন মুজি জন্তুর এই কারা কিনা। সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে এমনি বের হলো, সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না, কারণ সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলেন না। সাফাই করার সময় বিষাক্ত সর্পের একটি চামড়া হাতের মধ্যে পেয়ে গেলেন, তাহলে যেখানে চামড়া থাকবে ওখানে সর্প আছে না নাই? তাহলে বুঝা গেল এটি সর্পের গর্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ, কেউ কথা বলবেন না, তাকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞাসা করবো। আমি দীর্ঘক্ষণ ওয়াজ করবো না, কারণ এত রাতের গভীরতা দীর্ঘক্ষণ ওয়াজ করলে ক্যাসেট ধরবে না। আমার মূল বক্তব্যটা আমাকে দিলেন আলে মুস্তাফা এবং হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না। তো হুব্বে মুস্তাফা বুঝাইতে গেলে তো এক নাম্বার সিদ্দিককে নিয়ে আসতে হবে, ঠিক না? অন্য কারো দিয়ে বুঝ পাবে অন্তরে, যার যত বা তার তত লাভ। সিদ্দিক আকবর কোন মকাম পেয়ে গেলেন দেখেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিককে নবী ইলমে গায়েবের খবর জানিয়ে দিলেন, আবু বকর কোন মুজি জন্তুর গারানা তো? ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না। আমার নবী এলান দিলেন, আবু বকর খুবই দুর্বলতা, মজ্জায় একটু আরাম করতে, বেডিং নাই, বালিশ নাই, আরাম কোথায় করব? ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হিসাবে আমি আবু বকর পুরোটা বিছাই দিই, আপনি যদি আজ্ঞা দেন, আপনার অনুমতি যদি পাই, তাহলে নূরানি সেরেফা আমি গোলামের উরুর উপর রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হা বলে দিলেন, মনে মনে হাসতে লাগলেন। সিদ্দিক আকবর মনে মনে আহাম খুশি হয়ে গেলেন, কষ্টটা সার্থক হয়ে গেল। জীবনে কখনো মুস্তাফার নূরানি সেরেফা নিজের রানের উপর নেওয়ার সুযোগ নাই। আজকে যখন পেয়ে গেলাম নবী মুস্তাফার নূরানি চেহারা, মন ভরে দেখতে পাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে নবীর প্রেমের মামলা এসে গেল, এভাবে নবীর নূরানি চেহারার দিকে তাকাইতে রইলেন। হঠাৎ করে মনে পড়লো গর্ত অনেক, সুবহানাল্লাহ। সবার কাছে জানা, লম্বা করার দরকার নাই, সমস্ত গর্তগুলো এক 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 করে গায়ের কর্তাটা সিরে 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 লাগাই দিলেন। একটা গর্ত নাড়ার কোনো কাপড় ছিল না, পায়ের গোড়ায় ইটা লাগাই দিলেন। খোদার খেলা আছে না নাই? সব গাত হয়ে গেল একটা গাত, ঠিক না? এখনো গভীর ভাবে চাইলে ওই গর্তগুলো আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা গোটা মক্কা মদিনা চষে বেড়াইলো আমার নূরানি রাসূলের নূরানি কদম, শরীর মুবারক বাজা, বডি বাজা, গাম মুবারক বাজা। অন্য কোন জায়গা নাই, মাত্র একটি জায়গা এখনো বেঁচে আছে, সেই জায়গাটার নাম হলো গারে সোর।
খেয়াল রাখবেন, গারে সুরের মধ্যে যিনি উঠতে পারবেন কামিয়াব হয়ে গেলেন। ওখানে প্রেমের ছোঁয়া আছে, কি আছে? যারা নবীর আশেকরা যায়, জোয়ান ছাড়া তো পারবে না, বুড়ো তো উঠতেই পারবে। আল্লাহু আকবার। ৫,৫০০ ফিট, এখনো গাড়ি উঠার ব্যবস্থা হয় নাই, কিন্তু ঈমানি কুওয়াত ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে আশেকদের সাক্ষাৎ হয় না। জগৎবাসীরা আমরা দেখতে না পেলেও কিন্তু খুশবু পেয়ে গেলাম, অসংখ্য কণ্ঠের ধ্বনি পেয়ে গেলাম। অনেক সময় অনেক মাহফিল ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যে প্রথম নাতের কলি আমি বাংলাদেশে পড়ি নাই, পাকিস্তানি শায়েরদের সাথে মিলে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক। হাজার হাজার কণ্ঠ চিকন মোটা সুরে আমার নবীকে সালামের আওয়াজ চলেছে। আমরা যতজন ছিলাম কান্নার রোল পড়ে গেল। বললাম যে ভাইয়া पाकिस्तानी भाई साहब आप हजरात तो शायर अहले सुन्नत हो ना, और दो एक लोरी सुना दीजिए ना। तो नहीं भाई साहब, हमको डर मालूम हो रहा है, अनफा से कुछ सिया होगा, जिन होगा, परी होगा, देव होगा। अरे भाई साहब जो कुछ हो, हम तो मुस्तफा की गांव में हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে গেলাম সেই কাঁপতে লাগলেন। अरे खौफ का कोई फिक्र नहीं, तुम सीधा से जबान खोलो सुबहानाल्लाह। অনেক চেঁচামেচি করার পর তাকে বললাম যে বেশি কথা বললে আমরা বাঙালি, তুই পাকিস্তানি, এক ধাক্কা দিয়ে ফেলে দেবে। সে বলতো বাবারা খাইছে আমাকে। সুবহানাল্লাহ। এখন আবার শুরু। आप शाह है उम्मत आप खैरुल वरा, आप शाह है उम्मत आप खैरुल वरा, आप सरताज पैगंबराने जहां, आपकी दोनों आलम में जलवा गए। या नबी या नबी या नबी या नबी या रसूलल्लाह सलामुन अलैक या हबीबल्लाह सलामुन अलैक। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমাকে দিলেন হুব্বে মুস্তাফা। না না, ইনার দুঃখ সব ফিরে তরিকত নয় দেই, আসল বড় দূর সুরত দিয়ে দা করা যায়, ঠিক না বাবা? একা সামনে চলে না বাবা। इबे बाप का बेटा जिबेर दोर बदौलते आसान रेजा उड़ेन अल्हम्दुलिल्लाह। এই সারা তিননা যদি আরুর বেতাইয়েন আল্লাহ নগরক যদি উর্মিকত অবস্থা হইল, ইতারা দোয়া যারা আর কাবেরি নকল যারা আর বাপ তারা এক বন্ধু এক ভাইয়ের মতো। জিবের মোহব্বতে সরকারে মুস্তাফা ডাইরেক্ট সিবাইতলি মাদ্রাসা ডাইরেক্ট অভিষেক। আমিন হন না। সাই ইল্লে গো বাদুর মরফুয়া মা জন্ম দিয়ে হবো সারা হবো সাই জীবের প্রেমের কথা নহই না পারি দেবা হত্ত সাল সিবেতুলি এলাকার মা মা জন্ম দিয়ে সুবহানাল্লাহ। ফইল্লা আসিল একদারায় দূরি যাইরে উজু হারাম বানাই, আবার হসুর গদ দি
খালা টুপি দি একদম সাটিম সুটাম ভাবে এখন আর প্রশ্ন দি বাজি ব্যাপার কি না তুমি বললে কি জীবন বড় না না তুমি বললে কি উদ্দিন ওল গদ্দম বড় না না তুমি বললে কি পাঞ্জাবি গদ্দাইম বড় না ফুত্রে ইয়ার লাগো দিদিন তুই জানতে খুতবা শুরু কর আলা হযরত তোর নাম ধরবি আর সরকার আইবাল্লাই প্রস্তুতি নাও তা সরকার সব নাই হিসাব দেখুম কেন এত হিসাব চেঞ্জ করে বললে সুবহানাল্লাহ হইবে জিবে এক্সেসটা মারিয়ারে গোড়া ফারে ডুবে দি শেষটা আর উক্ক দিলে গোড়া সিমে দিলে ডুবে যাবে হয়ে যাবে সুবহানাল্লাহ ইবার নাম কি হলেন তো বাজান ওই অনরার ক্লিনিক করে দে আলম না কি নাম বেটে করি ফসা করি আজম মাশাআল্লাহ রাত 2টা বাজে সগুর পানি ফেলে ফেলে আর বুঝুর দে হুজুর এই ঘটনা নাই আই হুজুর লয় নিজে আসিলাম আর শুধু হিসেবে দায়িত্ব পালন করি হুজুরের গোলামি এদিন একটু আর জীবনিয়ান করবেন সুবহানাল্লাহ সন্তান হন এত লাই সিবতরি মাদ্রাসার বুকুত লই নূর কিস্ত্রিয়ে সদা সর্বদা স্থান্দন ইয়ার কান্দাওয়াত দেশি ইমামুল আউলিয়া গৌসুল আজম কনফারেন্স আগামী 8ই ডিসেম্বর আবার ফরে গেলে চার বাজে না হবে জাবিগুল্লাহ হাসান ভাই দুদি করে অনা ফরে না দিই আয়দ ওয়াফা ইনশাআল্লাহ আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের পক্ষ থেকে অনরারে দাওয়াত দেন আগামী 8ই ডিসেম্বর কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিডি ভবন মুরাদপুর ইনশাআল্লাহ আমরা সিবতরি বা সেতুর ব্যাকরণ আগে কিন্তু শরীক দরকার তো 12 মানুষ অনাশা করে পারিবেন না হুজুর কাবলা অন্য হন থানা যায় নওশই হাটাদারি থানার সিবতরি শুলই ঠিক না বেটি ইয়া আওলাদকল ব্যাকরণ কত তাজিম কত তাকরীম কিল্লে ফরাদত কালা দিলি বুড়োর মন তো বুড়ো কি মরা না কেন বড় করে হন না ইতিমধ্যে বহুত মুরিদান হলে এলে হয়তো উন্নি দিয়ে ডাইরেক্ট খরচ যায় এর মাথাটা তুলে দিবে সুবহানাল্লাহ এবার নাম আল্লামা কাদরি রহমাতুল্লাহ আলাইহি সালাতুন ইয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ कब चदू पारा या नबी सारा दुनिया আসুন জগতের বন্ধুরা যে আয়াতে কারিমা থেকে নবীর প্রেমের কথা নিলাম আল্লাহ 8টি ফরমা বেঁধে দিলেন সব কিছুর নবীর প্রেম আর এই মাস যত সিদ্দিক আকবরের মাস ওয়াফাতের গোটা বিশ্বকে তাক লাগাই দেন আবু বকর পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো ইচ্ছা করে জেনে বুঝে জানটা তুলে দেওয়া এটা কুফরি জাহান্নামী 1 নাম্বার হয়ে যায় আর আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন জিবরিল দৌড় দিয়ে যাও না আমার মুস্তাফার নূরানি ঘুম মুবারক সর্ব একবার দুইবার তিনবার সমস্ত গর্ত কোশিশ করে দেখলেন সিদ্দিকের বেলায়েতের পাওয়ার হাত সালামিন ভাবে লাগাম সর্ব বলতে লাগলেন 13.5 বছর বয়সী সর্ব এত টোস দিয়ে দেখলাম কোন প্রকারে একটা গর্তে নাড়াও খুলতে পারলাম না শেষ পর্যন্ত পায়ের গোড়ালি নিজের ইচ্ছা অনুপাতে দাব দিলাম বিস্ফোরক করলাম না কোন অবস্থাতেই খুলে না সিদ্দিক আকবরের ঈমান আবু বকর প্রথম প্রশিক্ষণ দেয় আমার নবী জিজ্ঞাসা করেন আবু বকর এই গর্তটা কোন মুজিজন্তু কিনা সুবহানাল্লাহ বলেন না আবু বকর মুজিজন্তু বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেললাম তাহলে আমার নবী জানে এই গর্তটা হলো 13.5 বছর বয়সী সর্বের গাছ সুবহানাল্লাহ বলবেন না তাহলে স্পষ্ট হয়ে গেল দ্বিতীয় নম্বরে এসে গেল সর্ব এটা সর্বের গাছ আবু বকর সিদ্দিক জেনে শুনে চামড়া ফেলে দিলেন নিজের পায়ের কোড়ালি মেরে লাগলেন কেন সর্ব যদি সরে বরে দূর দিয়ে আসে যেন আমার এই গর্তের মধ্যে ঢুকতে না পারে ঢুকলে
আমি তো মরবো বরং আমার নবীকে আগে আঘাত হানবে, ঠিক না? সিদ্দিক আকবর মনে মনে কিন করলেন, আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবী দূরের কথা আমার নবীর ঘুমও ভাঙতে দেব না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী सिद्दीक बन के कार पे जाओ उस पे दे चुके और फिर से जा तू जाने फुरू जे गुरर की है और फिर से जा तू जाने फुरू जे गुरर की है। ইসলামী শরীয়ত বলেন জান বাঁচা ফরজ, সিদ্দিক আকবর বলেন নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। আমার মুনিব মাওলা কোট করে ফেললেন, ও জিবরিল দৌড় দিয়ে যান 1350 বছর বয়সী সর্ব আবু বকরের গোড়ালির মধ্যে সবল মেরে দিল, হাত পা অবশ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। কিন্তু আমার নবীর নূরানি সরে পাক আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চক্ষু বন্ধ করতে 20-50 করতে না পেরে এক ফোঁটা চোখের পানি মুস্তাফার নূরানি চেহারায় যখন পড়লো চট করে চেহারা খুলে দিলেন। অনেক সাহাবীয়ে কেরামরা বলতে লাগলেন নবী জানে না, ওরে বিয়াক্কল নবীর ঘুম আমার ঘুমের বরাবর না, নবী জানে না বললে কোরআনের রাসূল ঈমানের রাসূল ধরা হয়ে যাবে। নবী জানে না বলে ফাড়া দিয়ে যারা আমার নবীকে গায়েব জানে না বলবি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিগানিম আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার মাহবুব নবী কেমনে আমার গায়েব জানবে না। শিখাইতে 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 উম্মে খানের ঘর থেকে আরশ মুআল্লার মেহমান বানায় ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল আমি আল্লাহ দেখে নাই। মুসা কালিমুল্লাহ চাইতে চাইলেন আমি আল্লাহ সেই এবিলিটি তাকে দিই নাই, দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদার খোদাই আপনি রাসূলকে দেখা হলো, আপনি দেখলেন কিনা বলেন। ইয়া আল্লাহ দেখে নিলাম, এবার আসুন বশরিয়তের পর্দা খুলে মলকিয়তের পর্দা খুলে হকি পর্দা নিয়ে আমি আল্লাহর সাথে মিলে যান, আমি খোদার সুরতটা দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন মাওলা কেন বলে বেকুফরা বুঝবে না। আহলে সুন্নাতুল জামাত আমার বান্দা নয়, ওরা আমার বন্ধু। কারণ সুন্নিরা বলে আমার নবী ইলমে গায়েব জানেন, সেই তো আমি মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে টানতে ঐতিহ্যবাহী শিকদার বাড়ির বন্ধু যারা আজিমুশান সুন্নি সম্মেলন করলেন আমাদেরকে বুকে টেনে নিতে। ও রাসূল কারো বুকের ফাড়া দিয়ে চামড়ার জবান দিয়ে যেন বলতে না পারে আমার রাসূল জানে না, আমি আল্লাহ চাই আমার মুস্তাফার নামক আমার খোদাকে জানে। তো আলা হযরতের কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ये छुपा तुम पे करूं रो दरूद सारा दुनिया। কষ্ট লাগে? গায়েব 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 আল্লাহ বলতে লাগলেন আমিও তো আমার রাসূল থেকে গায়েব গায়েব, সুতরাং তোমাদের গালার ফাটা দিয়ে বলবে জুতো ফিটা করে আমি ছাড়বো, যারা ফিটা করে আমি ছাড়বো। এখন সারে নাই
তারপরেও বাতিল ফিরকার কাছে শরম আসেনি, লজ্জা আসেনি? বন্ধুরা বাবারা, সেই ইলমে গায়েবের পক্ষে আজিম শান ঐতিহাসিক বহুমুখী আলিয়া মাদ্রাসা দাঁড় করাই গেলেন বড় হুজুর কেবলা, ঠিক কি না? এখানে কি কোনোদিন সুন্নিয়তের বিপক্ষে কথা পাবেন? এ পর্যন্ত কেউ বের করতে পেরেছেন? সামনে কি ইনশাআল্লাহ পারবে? যোগ্য প্রতিনিধি আছে না নাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। কেউ কি রাগ করেছেন? তো হুব্বে মুস্তাফার কথা বলতে 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 ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সাথে সাথে আরেকটি আয়াতে কারিমা ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নবীর প্রেমে সিক্ত হয়ে বাজারে গেলেন, নবী বাজারের গাড়ি ফেলা, নবী সুবহানাল্লাহ। রাত্রে ঘুমের মধ্যে দুইটা তিনটা নবী ঘুম থেকে দরজা করে দরজা খোলা, সামনে এসে হাজির। আর আমার নবী হুজরায়ে পাকের মধ্যে থেকে দেখে ফেলেছেন, সৌবান রাসূলকে দেখে নাও, যাও তুমি আরাম করো। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তোমার পেট ফুলে উঠলো তো তুমি ঘুম থেকে উঠে চলে আসলে, আমি রাসূল তোমাকে দেখা দিচ্ছি, যাও। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দূর বেড়াইতে গেছেন, বিয়ে খাইতে গেছেন, বা কোনো বন্ধুর বাড়িতে গেছেন, হঠাৎ করে মুস্তাফার কথা মনে পড়লো, কেউ জানে না, আবার পায়দলে হেঁটে চলে আসলেন মুস্তাফার দরবারে। আমার নবী হাসতে লাগলেন, সৌবান তুমি কেন আসলে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে পড়াই, আর কিচ্ছু অন্তরে মানে না, আপনার চেহারাটা না দেখলে আমি বাঁচবো না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকতে উযু করে দাঁড়িয়ে আছে না, তো আমাদের দ্বারা আমি দেখতেছি না, সব পাগনা হচ্ছে না, দুই একটা কালো কালো আছে না, দুই একটা সাদা দাড়ি দেখা গেল। সুবহানাল্লাহ। হযরত সৌবান ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। এই আয়াতে শান নুজুল। আমি অত লম্বা করে ওয়াজ করতে পারবো না, সময় মিলবে না। আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের সভাপতি, আলহামদুলিল্লাহ বলুন, ঘন্টা দেড়েকের মধ্যে সব কাজ পুষাই দেবো, রাজি আছেন তো? আমি জিজ্ঞাসা করবো কিন্তু ওয়াজের ফাঁকে, গত বছরের গুলো একটা উত্তর দিতে পারেন, একমাত্র একজন উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন না? বন্ধুরা, হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখে বাড়ি যাওয়া যাবে না, নামাজটা পড়বো, হু 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 করে কান্না আরম্ভ করলেন। তার মানে দাড়ি পাকা মানে মৃত্যু আমাকে ডাক দিতে লাগলো। সুবহানাল্লাহ। সৌবান নামাজ শেষ করে চোখের পানি ড্যামের ড্যামের পড়তে লাগলো। উম্মতের খবর নবীর কাছে আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। নবী উম্মতের খবর রাখে কি রাখে না? আমার প্রিয় রাসূল সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। নবীর প্রেমের মামলা এসে গেল। হযরত সৌবান দুই চোখের পানি ছেড়ে কান্নারত। নবী বললেন, সবাই চলে গেল, সৌবান তোমার চেহারা মলিন কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি। ওগো রাসূল, আজকে ওযু করার পর পানি সাফাই করতে আমি দুই একটি সাদা দাড়ি দেখেছি। সুবহানাল্লাহ। তো কি হলো? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে নবীর কথা মনে পড়লে দৌড় দিয়ে নবীর কদমে আসি, নবীর চেহারা দেখি। মওলা রে, আমি সৌবান যদি আপনার আগে চলে যাই, মনে মনে টানাটানি মাটি বাড়ি বুকের উপর থাকবে, কবর থেকে নবী দেখবো কিনা। সুবহানাল্লাহ। আমার নবী কান্নাকাটি শুরু করলেন। সৌবান তুমি এত মোহাব্বত, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আমি কবরের মধ্যে আপনি মুস্তাফাকে রওজার মধ্যে দেখবো কিনা? সুবহানাল্লাহ। নবী প্রেমের চোটে কান্না এসে গেল। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন নবীদের বহরে, আমি থাকবো গোলামদের বহরে। নবী তো আলিশান মামলা, মহারাষ্ট্রনায়কের মতন আপনার ইন্তজাম হবে, আমরা গোলামরা নবীর কদমের মধ্যে যাইতে পারবো কিনা?
যখন এইভাবে মোহব্বতের প্রশ্ন শুরু করলেন, আল্লাহ বলতে লাগলেন, জিবরিল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফা জানে কিন্তু মুখ খুলবে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলতে বলুন না সুবহান। আমার নবী জানেন, কিন্তু জিবরিল উম্মতের মায়ার মধ্যে পড়ে আমার নবী কান্না আরম্ভ করলো। জিবরিল দৌড় দিয়ে যাও, এটা প্রেমের চোখের পানি, মাটিতে পড়ার আগে তোমার পাকা দিয়ে তুলে নাও, আমার নবীকে ডিক্লেরেশন দিয়ে দাও। হযরত সৌবানের মোহাব্বতের উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। ও সৌবান, আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতের কারণে যেখানেই থাকো, যে যাকে মোহাব্বত করবে তার সাথে সে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার বুঝতে হস্টেই না হলো প্রেমিয়ান বুঝতে লাগবেন না। আন নবী হদ আল মারু মা মান আহাব আনতা মা মান আহবাবতা। বড় করে হলো সুবহানাল্লাহ। গোটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক জিলদে 2 কিতাবুল আম্বিয়া, এত সুন্দরভাবে হাদিসের নিজে ব্যাকরণ যারা মাথা সা একবার দুইবার তিনবার আন নবী একখানা রুট শব্দ গঙ্গা দিয়ে হতে মা গাতলা সাহাবী তিন লেখা করো, কলমা বুঝুস, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। সাহাবী হদি ইয়া রাসূলুল্লাহ, ই নাই জানি তো ফরম গরম পড়ে বদে জানাই জানতে মনে করতে কিয়ামত যদি হারিয়ে যাবি ই না তো লাভ দিল। সুবহানাল্লাহ। নামাজ পড়ি বিল্লাহ, রোজা রাখি বিল্লাহ, হতি কি জব আছে সোনিয়া অনরাস ঐতিহাসিক শিকদার বাড়ির মানুষ হল। আন নবী আর উম্মতক দুর্বল তাইবু, কাহিল তাইবু, ডায়াবেটিস রোগী তাইবু, দাঁত ফরি যাইবু, চুল পাকি যাইবু, বহুর মোহব্বত ফর মোহব্বত বেহশে ইকে কে তাইবু আর উম্মত কেন বার করে। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন আরে মারে 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 আল্লাহু আকবার। আর ভাই গুজরুদ হইতে কইরা আর 50 দিন না বারদা বাটটা রেডি করুন আস্তে আস্তে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। नबी की हुब्ब से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है सारा दुनिया। साबी रसूल होते माता आन नबी होते ओ साबी तूने खाना होता है कनवर की तेरे भी जुज देख करना हो। साबी रसूल होते संकेत मा आदत तुला या रसूल अल्लाह आपके खाना तोयरी नहीं इल्ला इन्नी उहिब्बुल्लाह व रसूलहु। बरगरी होना सुभान अल्लाह। या रसूल अल्लाह आपके नमाज रोजा हो, जाकात तस्बीह तालीम আমল বলতে নাই, কিন্তু অন এবং অনর খোদা আল্লাহ এবং রাসূলের আয় সাবিয়ে ভালোবাসি। কেন বড় করে সুবহানাল্লাহ না তো আন নবী ইথদা আল মারু মা মান আহাব, যে যারা ভালোবাসিবে ইতার লইতার হাসরে কেন বড় করে সুবহানাল্লাহ না। নবীর প্রেমের হতা আর হম করিব না বা ইবের সিদ্দিক আকবর জিবে খলিফাতুল মুসলিমিন এক নাম্বার নবীর নায়েবত্ব করি খলিফা হই ইবে হতে তোরা মনে করো দুনিয়ার মানুষ আয় আগো আসলাম যে নবীর গোলাম, আয় খলিফাতুর রাসূল এখনো নবীর গোলাম। কেন বড় করে সুবহানাল্লাহ। ওমা সিদ্দিক আকবর क्या लिखा हदद दो आलम की दौलत है इश्क़ नबी में, ये हासिल जिंदगी की मामला देखो नहीं आन नबी ने होते देन नहीं, आन नबी होते ज़्यादा
জান্নাতিয়ান আরনা হাও আর নবী হবে যে যারে মহব্বত করবি ও রাসূল আমরা ভালোবাসি সাহাবারা জানজা সুবহানাল্লাহ তোরা আর কি বুঝতে দিতেন নাই সুবহানাল্লাহ না হইবেন ভালোবাসার ভিতর মজা আছে না নাই তো নবীর মহব্বত অন্তরত্তালি ইবে কি জাহান্নামে চলে পারিব না আর কানা বড় করে হল না জাহান্নামের বাবার তো ক্ষমতা আছে না আর নবী ডিট করে ফেলে দিন বহুত আগে এত আল্লাহ সারা বউর ফল গুমুর ফল টিয়ার ফল মার ফল বাপর ফল আজ এটা আইন না পারে ফোরা হইলে না বড় হইলে আর যারা আসি কানা বড় করে হল না বড় হইলে মানে এই আর ডেকে ছোড়া হলো না না অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির কোনো দাম বেশি ইবের নাম বাদশা সিকান্দার ইবের তুনো আর নবীর ঈদের মিলাদুন নবী ঘরে যারা আই যায় কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে ই বলতে হব্বে মুস্তাফা সমরা বড় করে সুবহানাল্লাহ না হইবে নবীর মুহাব্বত দরকার আছে না নাই এতলা পৃথিবীর জগতের ভিতর আর নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে ইবেরে হনে কেউ আটকে রাখতে পারবে না তো নবীর ভালোবাসা মানে নবীরে মরা হন না বড় করে হন নবীর ভালোবাসা মানে নবীরে বদ্ধা হন নবীর ভালোবাসা মানে নবীরে হক হন নবীর ভালোবাসা মানে নবীরে মিথ্যে হন নবীর ভালোবাসা মানে নবী গায়েব না জানা হন নবীর ভালোবাসা মানে নবী ফাওয়ারলেস হন নবীর ভালোবাসা মানে নবীরে গুনাহগার হন নাউজুবিল্লাহ না হইবেন একখানা হলি ইমান থাকব না দাড়ি ফরি তুমি পাঞ্জাবি মিসওয়াক দিলে বেগিন ঠিক আছে না এত নাই ওনারা 70 বর হইলে বহুমুখী কামিল মাদ্রাসা ওনারা সিবতের জমিন আই মাদ্রাসাটা নুন হয় 2 বছরের আত্ম পরীক্ষা দান করছেন এত লাইরি ই নারো বাজান কাবলা জিবে বরজুর কাবলা আল্লামা কাদরি রহমতুল্লাহ আলাইহি ইবের কেরামতের ছোয়াইয়ের আটলি পুরিচর মাদ্রাসার সেন্টার ঘুরে গেলে এটা কিল্লেছি এটা আরাকা ফুললা আয় কাজ এটা আই ওয়াজ গুড সুবহানাল্লাহ नगाह वली में ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी आज ये যদি আই শিবদলি মাদ্রাসার মধ্যে সেন্টারে ফুরকে নদ্দাম মুশায়রা অনুষ্ঠান নগতাম আরো বহুত দেখি ইনা দেখতাম না হইতেতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর কাবলা রুহানি ফয়জা করম বেকরুর দান করো উগ্গ পাঠ গিয়ে নেই কি নজর বলো নবীর প্রেমিলে হুজুর করে এক মাস 2 মাস ধরে শেষ করে তরিবেন না আল্লাহু আকবার জিদ কোরআনে কা হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ সুবহানাল্লাহ বড় নাজল চেগুয়াম ওয়াসু আহমদ আন নবীর তারিফ আন নবীর প্রশংসা আন নবীর প্রেম আয় হতে হইছে কিছু গাজী দিনে মিল্লাহ শের বাংলার মধ্যে গোড়া কোরআন শরীফ বলতে নবীর তারিফ গোড়া কোরআন শরীফ বলতে নবীর প্রশংসা গোড়া কোরআন বলতে নবীর মুহাব্বত সুবহানাল্লাহ আল্লাহ ঈমানের নাম বলতে মুহাব্বত ঠিক না বেটি আষ্টমান ফরমা দিয়ে স্পষ্ট আল্লাহর কোরআন হইরা না হয় তেরা এর উদাহরণ হতা আছে না আল্লাহর নবীর প্রেম অন্তরে ঢুকে তৌফিক দাও সাথে দিন দেখব আজিয়া আরেকদিন নবীর তাফসীর হইল আলে বাইতের গুরুত্ব ওমা সুবহানাল্লাহ ইবা আম্বা হইতো না ছোট্ট আয়াতে কারিমা এই আয়াতের ব্যাখ্যা ইউটিউব চার্জ করলে পাবেন আসান রাজা তোয়ালি قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আমার রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনার কদম রঞ্জিদা হলো আনসার মুহাজিররা আমার মুস্তাফার জন্য টাকা পয়সা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা বিডা মাটি যার কাছে যা যা আছে বিরাট একটা স্তূপ তৈরি করলেন আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনায় আসলেন পরিবার বর্গ নিয়ে থাকবেন নবীর কাছে টাকার দরকার আছে না নাই স্বর্ণের দরকার আছে না নাই মণি মুক্তা হীরার দরকার আছে না নাই কি মনে করলেন সাধারণ মানুষের মতো আর নবীও মানুষ মনে করে মদিনাবাসীরা যখন এই ইন্তজাম করলেন আমার আল্লাহ এলান দিলেন জিবরিল এই মাত্র সমাপ্ত হলো আমার প্রিয় রাসূলের কাছে একমাত্র ডাক পড়বে এখন মক্কার মদিনার আনসার মুহাজিরদের আমি আল্লাহ
ওদের ডাক পড়ার আগে তুমি জিবরিলকে পাঠিয়ে দিলাম, আমার নবীকে এলান করে দাও আমি জান্নাতের বদলা ইসলামের বদলা এই মদিনার আনসার মুহাজিররা তোমাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যত বড় টাল লাগাই দিলেন, একটা সম্পদ আমি নিতে পারবো না। আমার রাসূলকে আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম। সুবহানাল্লাহ। এতে কি নওয়াজ দিয়ে গীত মনোযোগ দেন না। আল্লাহ হতে জিবরিল দূরি যাও আর নবীর নিষেধাজ্ঞা লাগাও, এক সুরি পরিমাণ সম্পদ তো গ্রহণ না করে। তো নবী হারফ, নবী আল্লাহর ফল, নবী বলতে উম্মতের ফল, নবী হারফ আর উম্মত বলতে গুমুর ফল, টিয়ার ফল, বউর ফল, ঠিক না বেঠিক? ইয়া যদি আরো প্রিন্সিপাল সাহেব যদি নয়তো আজ যদি মারি দিও হল হইতাম গাত ফরে ফান ইতারা বুঝিও না যদি দেখা ডাকে হতে করে পাঠাই। আমিন হন ইবে হতে তো কি আসান রাজার মোহাম্মদ আজকাল আস্তে আস্তে শিবদরে মানুষ তো হবে কি গত সপ্তাহ পর্যন্ত 2 বার, এর আগের সপ্তাহ 3 বার, আজই একবার চলে শিয়া, আগামী সপ্তাহের ভিতর আরো 2 আছে মনে হয়। এই শিবদরি আনাচে গানাচে ওদিন আছে দিন ওদের কি আর মারত ইয়ান ফাইন তো বললা ইয়ানি তারা ওয়াবি কওমি মাদ্রাসার মারত আথান করিছে না প্রায় 2.5 ঘন্টা উগ্র বাইন বিষয় দিয়ে দিয়ে মিলাদুন মিলাদ ওজন আরা কষ্ট পায় মিলাদুন নবী নাজি দুটো ফেলা দেদি বড় বড় হুজুর অকল হড়া দাই রেগে গই ফওয়াসা বেকল লাইন ধরে বসি। সুবহানাল্লাহ। এদিকে দিবসের দিস গেলাম 13টা খানা দিয়ে দেব স্যার, 13 ডেক খানা মিলাদুন নবী যারা ইসলামের আমির মিলাদুন নবী হলে মানুষের লড়াই মাঝি দেখুন অবুক 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 মিলাদুন নবী ইয়ানা মজা লাগিল হলো। সুবহানাল্লাহ। আল্লাহর বুঝিবার তৌফিক দান আর কানা বড় করে আফসোস বাদ আলে বাইত মুস্তাফা আল্লাহ জিবরিল ফাটার ও জিবরিল দূরি যাও আর নবীর আরোগ্য সালাম হও। এই আয়াত দিয়ে দিয়েন প্রমাণ। এই মদিনাবাসী এখনো তোরা নবী নসির নবী সাধারণ মানুষ ন পদ্মার হাকুরো আর নবীবের পরিচয় এখনো তোরা নভাও হারিয়ে কিয়ামতের মান বানাই। সূরা বনী ইসরাঈলের উক্ত আয়াত ঘোষণা দিলাম আসা আইয়া বাযাকা রাব্বুকা মাকাম মাহমুদা। কিয়ামতের মান বানাই আর নবীর পরিচয় খোদা দিও, আয় খোদার পরিচয় আর নবী দিব। তোরা বদনা হইলে দে, হাক হইলে দে, মা আমেনার ফেট হইলে দে, বাবা আব্দুল্লাহর ফিট হইলে দে, ইন বাকি নাই ভাঙি চুরি সুরমার গরি আর নবীর পরিচয় দিন দে কিয়ামতের মানত। এতাল্লাহ মেইন জস্টে জুলুসি দে মিলাদুন নবী দে কিয়ামতের মাত। আর সুন্নি হলে ব্যাকুল দৌড়ি দৌড়ি বাজার ফ্রেন্ড লই বিরিয়ানি ভাত লাল ভাত খাইও আর ইতারা বাতিল ফিরকার গোষ্ঠী হলে কিসের নিকাশ দিতে থাকে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করলাম। সুবহানাল্লাহ। আল্লাহরা বুঝিবার তৌফিক দান করুন। কত খারাপ না হলো আপনারা হাসে চলিছি হুজুর ওয়াজ ন করিবেন হই গোটা 1 ঘন্টা পার করে দিও ই আবার খুদ চলিবেন আয় ওয়াদা দিও না 1.5 ঘন্টা বলি ঠিক না। আলহামদুলিল্লাহ হল ইয়া আপনারা সরাসরি কি কেলাম না ফরত আর খোদায় খোদা জিবরিল জুরি যাও আল্লাহ কিতাব আর নবীর মানা করে দাও নবী উনন মত দিয়ে হান। সুবহানাল্লাহ। কে আর নবী হরফ হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর নবীর পরিচয় দা আল্লাহ ও জগৎবাসী হল এনজ্ঞ নবী তোরারে দি জিবে নিজে ব্যাক কষ্ট বরদাস্ত করি তারে উম্মতের রাসূল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করি না বড় করে সুবহানাল্লাহ। অবুক 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 আর নবী যা তো খবর না জিবরিল হারাগাম মদিল মুসিকা বলে বলে এসেছে না তত দম না লাগে কেন আই নবী আর উম্মতের ভয় আনসার মুহাজির হলে জাতে যেতু তৌফিক আছে ইতারা এই অনুভূতি হয় মুস্তাফা আল্লাহ হার বানাই
ঠিক না? তো আজ যদি এখন ননইম বলি হই আর উম্মতর হই যে বাঙি সুসুর না যাবে, তো তুই কি হতে লিখতে না আর উম্মতরে আঘাত দিতাম? অসম্ভব। আয় না ভাজ্য সুবহানাল্লাহ। আর কেন বড় করে হায় 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 হায়, আর উম্মতর তো খবর আছে নি আর নবীর জিনিস সার ইত্যাদি ইত্যাদি ফেরত দিবে, খুশি হবে না? क्या हीरा टूरो, क्या सोना टूरो, क्या टियार बांडिल, जार भीतर तोरे भीतर जा আছে इन আন্ন বিল্লাহ দিবে নাই আবার যত ফেরত দিবে। ইবে খতর নবী আল্লাহ আর জিনিস ইনে মনে হয় আন্ন বিপক নম্বর হবে এত আল্লাহ ফেরত দিবে না। দে উম্মত মন দাগা দাবে না হয় না জান না ক্যামেরাটা হয় উফার নজু দোয়া করলে। তো বন্ধু যদি বন্ধুর বাড়ি যেতে সমত আতিককে শালাক কাল লেভেলে গিয়ে সারে কাল লেভেলে গিয়ে বা উগো সেট লেভেলে গিয়ে বন্ধু আয় তো কিছু না কত বন্ধু আয় তোরা লিখিলেন না আর তুই ভালো লইতাম না দর তুই জিনিস তুই এমনি লাগলো এর বাত তুই ভাই যাবি। আচ্ছা যদি আশা আশা যদি বালা মানুষ হয় বাত থাকবো না বেজুদেই না নয় কি তুই বড় মানুষ দেই আয় গরিব মানুষ দেই বা আর উভারিয়া তুই কি এত সম্মান করলি দিনা তাবড়া তোর দিকে বন্ধু লাগ দিল তোর মাথা লাগ দিল যদি ভালো মানুষের হয় নি। আর যদি আইয়ে গরে তিন ঘরে ভেতর দ্রুত গই আর জিনিস তো আইলে বাতায় যাই গেল তো অমানুষের হইলে হয় বুঝলি ঠিক না ঠিক ভালো মানুষের হইলে ইদার মূল্যায়ন না করলে তো আর বড় মানুষের দিতে হাইল দেয়া ঠিক না ঠিক দেখুন না ওমান বুঝতেছে না আর নবী এল্লা উম্মতর ফিরেনো বাত না দিতে না শুধু জিনিস ফেরত দল না আর নবী মানে সুবহানাল্লাহ। আর এল্লা উম্মত আজ এই শিকদার বাড়ি দুলতে দিব ফুয়ালের মালয়ের অবস্থা কেন বুঝা হয় আল্লাহু আকবার। আর কোন আশিক রাসূল সাহেব वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह ठीक ना मैं बोल रहा हूँ अगर गाना रिव्यू ना वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्न कहा जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। तूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ठीक ना। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बोल रहे सुभान अल्लाह। যে নবীর তারিফ করলি প্রশংসা করলি আল্লাহ জান্নাত দান করে যে নবী নিজে তৈরি করে মুস্তফারে নবীর নুরানি চেহারা ছায় আর খোলা হবে নাই বলবেন না সুবহান। আর এই নবী রাজি মিলাদুন নবী শিকদার বাড়ির উদ্যোগে সুবহানাল্লাহ। আর এই নবীর প্রেমের মামলা দিউন দে নবীর আলোর প্রেমের মামলা দিউন দে মামলা কি বুঝা হন আলে মুস্তাফার গুরুত্ব দেখতে লাগুন না। আর খোদায় খোদা জিবরিল জনা আল্লাহ ইয়া নিজে নিজে মন্তব্য করতে আল্লাহকে বিজুম দিয়া আল্লাহ তখন ইম ব্যাগে জানেনি পাঠায় না পাঠাই আর নবী কিসাবিন আল্লাহ না জানে সুবহানাল্লাহ। এনা লগে লগে ইয়া রাসূলুল্লাহ ওনা চেহারা কা হালা গজু
উম্মতেরা জবাব দিতে দেখবেন অন্তর তাকাতে হবে জিনা সন্ন্যতুন সাদিতুন রূপাতুন হীরাতুন মনিতুন মুক্তাতুন আরো দামি সম্পদ আর খোদা দিয়ে উম্মতুল্লাহ হ্যাঁ জিবরিল কি হলো তাড়াতাড়ি হও না সুবহানাল্লাহ আর কোন বড় বড় হন না ও জিবরিল তাড়াতাড়ি হও আগে হন কি ইয়া রাসূলুল্লাহ हम খুশি হবেন না তো ইমদারো না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বড় করে না সুবহানাল্লাহ আর কেন বড় করি ডাইরেক্ট কোরআন আল্লাহু আকবার পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ হবে ও আর প্রিয় রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বীরে মাটি দিয়া দিও ঈদ ব্যাকৃতুল সেরা দামি আয় আল্লাহ বানাই দি ঈদ মিলাদুন নবী বিশ্ব সেরা দামি দ্বিতীয় নম্বর সেরা দামি আমার আলে বাইতে মুস্তাফা সুবহানাল্লাহ বড় করে না হইলো ইয়াত না আর কিছু লাগবে না আলে বাইতের মর্যাদা দেখুন না গুরুত্ব কি হইতে মিয়া আল্লাহর কোরআন হতে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার দাম আমার আলে বাইতের এবার সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ তৈলে ঠিক আছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিড়া মাটি ইন ব্যাকৃতুন দাম ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ আন নবীর আলোর মুহাব্বত আছে না নাই আচ্ছা মনহুবুল করাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابنهما আন নবী হতে কারামত মানা তোরা ইকে ইকে বলবে হইব কিন্তু মূল আসল আর আলী আর ফাতেমা আর ইমাম হাসান আর ইমাম হুসাইন মনে তাই বড় আর কানা বড় করি এবার আন নবী কি হসন ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বন্ধুরে শিকদার বাড়ির সিবাতরি হাটাদারি তারা যারা মারা যাইব আন নবীর আলের প্রেম মাওলা আলীর প্রেম মা ফাতেমার প্রেম ইমামে হাসান হুসাইনের প্রেম যারা অন্তরের ভিতর থাকব আন নবী এলান দেন ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আলে মুস্তাফার প্রেম অন্তর যারা থাকব সুবহানাল্লাহ আরো জোরে কবরহু মাজারা মালাইকাতে রহমা ৭০,০০০ ফেরেশতা সিবাতুল জমিন আজি আসাদের বক্তব্য নি আর ফাতেমা আর মাওলা আলী আর হাসান করিমান আর নবীর পরিবার যে দুগুণ আওলাদের রাসূল হাসানি হুসাইনি বংশোত্তর পৃথিবীর জগৎ আইব ইতার মুহাব্বত মাইফত মরদফত তার অন্তরের মধ্যে থাইব অসংখ্য হাদিসুর রওয়ায়াত ৭০,০০০ ফেরেশতা কুম্বুজ নড়াইব দেওয়ান নড়াইব তেরা নড়াইব সাধারণ কবরস্থান যদি সিবাতের জমিন হয় ওই খবরের নিত্য নতুন ফেরেশতা একবার আইব আর কোনদিন আগে শূন্য পাইব নয় এলে ৭০,০০০ ফেরেশতা আর অনর কবরে জিয়ারত করিব বড় করে সুবহানাল্লাহ না নবীর প্রেম দরকার আছে না আওলাদের রাসূলের প্রেম দরকার আছে না আজ এই সুন্নি সম্মেলনে ইয়ান করার গুজরান করে এই নবীর প্রেম আমরা ৭০ শিখতাম আলে বাইতের রাসূলের প্রেম ৭০ শিখতাম যদি আজিয়ার এই শিকদার বাড়ির ঈদে মিলাদুন নবীর নয়তো উরসে গৌসুল আজম নয়তো উরসে গৌসুল আজম বা আওলাদের রাসূল বড় করে না সুবহানাল্লাহ দুনিয়ার আউলিয়া ইকরাম অধিক হারে ব্যাকুল আওলাদে মুস্তাফা বড় করে না সুবহানাল্লাহ ঠিক না ভাই ঠিক তো আওলাদের রাসূলের মুহাব্বত দরকার আছে না আরো বড় করে মিলাদুন নবীর প্রেম দরকার আছে না সিদ্দিকুর প্রেম দিয়ে রাজিয়া বুঝে বেল্লাই চাইলাম হনা আমল যদি নাই সিদ্দিক আকবর হতে মাওলা মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই কানা রাফিকি আই মাই ফিল জান্নাহ বলে করে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হতে যারা মিলাদুন নবী গড়তে যাই একটিয়ান হসা করিব আল্লাহ তুই এবার আমল দি পারলেন না পারতে দেখি নাই কিন্তু আয়া বকর সিদ্দিকে কোন সমস্যা আছে না আর জান্নাতে নাই বের
বড় করে না সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন এই মাহফিলিয়ান তো হারা সারা নাই, হাতে হাতে তার হারাত তুলে হোম করিব। জিন্দাবাদ। ঐতিহ্যবাহী লেখুন, এই ঐতিহ্যবাহী ডিফারেন্সিয়েশন জানো ব্যাকুল, ঠিক না? তো ঐতিহ্যবাহী শিকদার বাড়ি ইয়ান তো উগ্র এটা আল্লাহর ওলিয়ল আছে, আর উজুর কেবলার লক্তে জিগর আছে, এটা আনফাসে কুদসিয়া আছে, বহুত জিনল সাহাবীদিন আছে, আছে না নাই? ইতারা আমিন কয় বেলাই একার অভিনয় করছি বলে মনে করো না, ঠিক না? তা আজিয়ের বোর্ডে কর ভিতর আর বুড়ো বাপ প্রত্যেক বছর আয় এক দ্বারায় হই, আজিও এই দ্বারা বাহিকতাই হন জোয়ান উড়িবেন, হন ব্যবসায়ী উড়িবেন, উগ্র বুড়ো বাপ আগামী বছর মডেল বাপ হিসেবে পরিচয় দিবেন লাই, নিজের ফুয়ার ইনকামের ভিতর বাপে অধিকার হারাই তারা দেয়, এই শিকদার বাড়িয়ে এই লোক বাপ জন্ম দিয়ে দেয় আত্মা সাহেবের মনে। আগামী বছর এই মাহফিলুল্লাহ উগ্র মজদৈন্য হন আসন, উগ্র বুড়া বাপ লাগবে, হন জোয়ান উড়িবেন, উগ্র বুড়ো বাপ জীবনের মত ডাকেন, ইবে ইমান রাখিব তাই কলমা নয় মরণ চাই, 1000 1 লাখ টাকা ফোন চাই। হাজি जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा की दिक्कत दिया, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, पीर तरीकत मुर्शिद बरहक अलहाज अल्लामा शाहज़ादा अबुल फरा मोहम्मद फरीदुद्दीन साहेब किबला बर हुजूर किबला আল্লামা কাদরি রহমাতুল্লাহ আলাইহি আর আজির সভাপতি আর এতিম মাইফরর ফালিগুল্লাহ আজিয়ে প্রথম অন্যদিন উৎসাহিত দোয়া করছি, আজিয়ে মন তুন খুশি করিবেল্লাই ভাইর মারফতে আর বাজার হাজার হাজার বেল্লাই এতিমুর বাপ বেল্লাই বন্ধুল্লাহ বন্ধু মিনিবেলা 5000 টাকা আল্লাহ তুই কবুল করো, আল্লাহর বাজার হায়াতি হিজরি দান করো, বাপজানোর নাইবত্ব করি, বাকি পতাকা উড্ডীন করি বলে তুই তৌফিক দাও, আবার মহব্বত করে দিবেন যাতে নাই নতুন আবার বন্যায় না গুজুন আয় আবার আজিয়ে হাইলে এলে ফতিরাতিয়ে আয় যদি 15000 হামাই 8000 হামাই 70000 হামাই লাখ হামাই 3 ভাগের 1 ভাগ আরে 3 নাই ফরল এত লাজু আয় লাহরাত বাড়ি বিল্ডিং বাড়ি আর কোনো কিছু না করি আরে 3 নাই ফরল